দেখেন এখানে কয়েকভাবে কালার করা আছে। কেন কালার করা আছে নিশ্চয়ই বুঝতে পারছেন। না বুঝলেও আমি বলে দিচ্ছি। হ্যাঁ, এটা তো কালার কির জন্য করছেন? হ্যাঁ, দেখেন আমরা প্যান্টে যখন গ্রেডিং করতে যাব তখন সবসময় আমাকে এটি করতে হয়, ফার্স্ট হিপ, থাই, তারপরে ফ্রন্ট রাইস, ব্যাক রাইস, এগুলোকে নিয়ে আমাকে ক্যালকুলেট করতে হবে। এবং ক্যালকুলেট করতে গেলে আমরা যা পাচ্ছি এখানে এক একটা কালার মানে আমাকে এক একটা অঙ্ক করতে হবে। কালার করে আমি মানে এটা সেপারেট করছি যে এইটা দেখেন এখানে এখানে হলো যে এটা ব্যাক রাইস কত 9, এখানে 8, এই দুইটা 9, 8, এখানে হিপে কত 5, এখানে হলো থাইয়ে হলো 3, মানে এই দুইটা মিলাই আমাকে একটা অঙ্ক করলে হচ্ছে। এখানে দেখেন এখানে হিপে কত 2.6, তারপরে 4, এখানে 5.4, 0.5, এখানে হলো যে 1.6। এটা এক ধরনের। দেখেন এটা কিন্তু আরেক ধরনের। এই দুইটা কিন্তু এক ধরনের না, এই যে কালার দুইটা। আবার এটা দেখেন আরেক ধরনের, এই দুইটা এক ধরনের, উপরে কিন্তু আরেক ধরনের। তার মানে হলো আমি যখন দেখেন আমি কিন্তু এই যে বটম আর নিয়ে কোনো কথা বলি না এখন পর্যন্ত, কারণ এটা বলার প্রয়োজন মনে হয় না। আমার গ্রেডিংয়ের মূল বিষয়টা হলো যে এইটা, এখানে চারটা পয়েন্ট। হ্যাঁ, এই প্যান্টের গ্রেডিংয়ের এই চারটেই হলো যে মূল জিনিস। এইটাকে ক্যালকুলেট করে তারপরে আপনার অন্যদিকে যাই করার করবে। এখন গ্রেডিংয়ের সিস্টেম কিন্তু বিভিন্ন রকমের আছে। বিভিন্ন রকম বলতে আমি তাই বোঝাচ্ছি যে আমাদের এটা যদি এটা একটা প্যান্ট, এটা হলো যে দেখেন মেন্সের, নিশ্চয়ই হ্যাঁ মেন্সের, আমি ছবি দেখে বলছি, অবশ্যই মেন্সের, ঠিক আছে। কিছু কিছু প্যান্ট দেখবেন লেডিসের শেপে কিন্তু একেবারে বেশি কার বাল্কি। আবার কিছু কিছু প্যান্ট বিশেষ করে ইউনিকোলরে হয় বেশি, একেবারে সার্সিনটা সোজা, একেবারে আপনার সোজা প্যারালাল, এখানে একটু এদিক সেদিক নেই। এখন আমি যদি প্যারালাল গ্রেডিংটা যদি এই গ্রেডিং হিসাবটা যদি আমি প্যারালালে করি আমার কোনোদিনও হবে না, আসবে না। আমি যদি মেন্সের হিসাবটা লেডিসে করি তাও আসবে না। হ্যাঁ, ম্যাক্সিমাম ক্ষেত্রে আসি যায়, শেপের ক্ষেত্রে কোনো কোনো সময় আমরা এক করতে পারি না। ফার্স্ট টাইম আমাকে এই জিনিসগুলো ফলো করতে হবে, তারপরে আমি ক্যালকুলেশনে যাব। এখন ক্যালকুলেশনে যেতে হলে করে যা, যদি ক্যালকুলেশনে যেতে হলে দেখেন এখানে ফ্রন্ট রাইস কত, ফ্রন্ট রাইস আছে আমার 8.8, ব্যাক রাইস ব্যাক রাইস আছে 0.9, তাহলে ব্যাক রাইস ফ্রন্ট রাইস থেকে ব্যাক রাইস বড় কত, 0.1 বড় আছে, 0.1। এখন হিপে কত, হিপেও আমার আছে মনে করেন 0.5, না 5 cm, আর থাইয়ে কত আছে, থাই আছে 3 cm। এখন আমি যদি হিপটাকে 2 দিয়ে ভাগ করি তাহলে কত, এখানে আড়াই হয় না, এখানে আছে কত 3, তাহলে আমার কত বড় আছে 0.5। আচ্ছা, আবার এখানে ব্যাক রাইস আর ফ্রন্ট রাইসের পার্থক্য আছে কত, মাত্র 0.1। এখন আমি যেটা করব দেখেন, আমি যদি এটাকে 8 দিয়ে ভাগ করি 5কে, তাহলে কত হয়, 8 দিয়ে ভাগ করলে হবে ক্যালকুলেটর নেই, হ্যাঁ নালে ভাগ করে 1.2, এখান থেকে ভাগ করে 1.25 হবে, 5 ভাগ 8 কত হয়েছে, 0.65। হ্যাঁ, তাহলে আমার হিপে হলো যে কত, 0.625। থাইয়ের মধ্যে আছে কত, 3। দেখেন এখন 3কে যদি 4 দিয়ে ভাগ দেন তাহলে কত হয়, জাস্ট আপনাকে এক্সাম্পল একটা দেখাচ্ছে, বেশি হয়ে গেছে না। এখন এটি কি হলো, হিপের থেকে থাইটা আস্তে আস্তে বড় হয়ে গেছে না দুই দিকে,
আসলে কি এটা হবে এরকম? এটা এভাবে তো হবে না। হবে না। তার কারণে আমাকে কি করতে হবে? দেখেন এখানে 5 এর অর্ধেক হলো কত? 2 পাই, পয়েন্ট 2.5। এখানে আছে কত? 3। এই 3টা আমার পকেটে আগে নিয়ে নিলাম, এক্সট্রা করে রাখি দিলাম, রাখে এটার সাথে এটা প্যারালাল করে ফেলছি। 0.5টা আমি এক্সট্রাভাবে কাজ করবো। ওই যেটা বাড়তি হয়ে যাচ্ছে এটা আমি এক্সট্রাভাবে কাজ করবো। এক্সট্রাভাবে কাজ করলে আমি যা করবো এখানে সেটা হলো যে এই 25কে আমি যদি 25কে 4 দিয়ে ভাগ করে যা হবে, 5কে 8 দিয়ে ভাগ করলেও তা হবে। দেখেন 0.625 মনে হয়। 0.3 না? 3 5 ভাগ 8, 8 0.625। এই যুগে একটু দেন 0.625। 6 আচ্ছা 0.625 করে আমি সাইড সিমের দিকে দিয়ে গেলাম, মানে হিপ টোটালটাতে দিলাম। বার করেন, প্যাটার্ন বার করুন, বলার সাথে সাথে একটা অ্যাপ্লাই করেন, তাইলে আপনার সহজে মাথায় চলে আসবে। জিনিসগুলো আগে আপনার ওই রেকর্ডিংটা অন করে দেন, যাতে পরবর্তীতে আমি এটা বুঝতে পারি যে বিপদে পড়ে গেলে যেন করতে পারি আমি। প্যাটার্নটা নেই। এটা বাদ দেন, আপনি এই ব্যাকটা নেন, এই ফ্রন্টটা নেন, সিম হাইড করে রাখেন, সব প্যাটার্ন বাদ দেন, সমস্যা নেই, সব প্যাটার্ন বাদ দেন, সব প্যাটার্নগুলো বাদ দেন, শুধু 2টা পার্ট ওপেন করেন, আরগুলো তুলে দেন, সমস্যা নেই। F10 F10 তো দিচ্ছি। এটা ইয়ে করা আছে, ক্লিক করা আছে নিশ্চয়ই। আবার প্রবলেম হয়ে গেল। আমাদের চাপে থাকতে পারে। দেখি অল দেন, অল দিলে ওখান থেকে দিলেও যাবে। একটু মেনু দিলেও হয়। স্বাস্থ্য হচ্ছে। আমি একটু 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 প্রাইমারিটা করে দিই। সিলাই করা লাগে। অসুবিধা নেই, বাইরে থাকলে সমস্যা নেই। এগুলো লাগাতে নেই যে, এগুলো লাগাতে নেই যে। আচ্ছা ওটাই করে দিচ্ছি। একটা ফ্রন্ট পার্ট নেন, এটাই তো জানে, অ্যাডভান্সে জানে, অ্যাডভান্সে যায় সিমটা কাজ আপ করে করতেছে দেন না, বাইরে। অনেক জায়গায় কাজ করতেছে না। এটা এমনি আমরা এই শর্টকাট ছাড়া এমনিই করবো, শর্টকাটে করলে আবার ভিডিওগুলো হয়ে ও যাবে। আচ্ছা, অ্যাডভান্সে যাবে, অ্যাডভান্সে যায় আগে এটাই করে দেন, সিমটা বাইরে দিয়ে দেন। শিফট এগুলো না, এমএনটা ডিলিট করে দেন। ও আচ্ছা। ওটা মানে এমনি এই দিয়েছিলাম তো লাইন,
ক্লিপ কোথায়? হুম ক্লিপ কোথায়? ক্লিপস অ্যাডভান্স মডিফাই Clip মডিফাই আছে। ক্লিপ। ক্লিপসে এটা লাইন লাগবে না তো, এটা লাইনটাই ডিলিট করে দিতে পারবেন, লাইনের কেন প্রয়োজন ক্লিপ নেই। করে দেবে? থাক না, একটা লাইন থাকা মানে ঝামেলাটা সামনে আসা মানে একটা জিনিস সম্বন্ধে অবগত হয়ে যাওয়া যায়। আমি যেটা মনে করি আর কি। ওটা ওই ফিনিশ প্যাটার্ন বের করার জন্য ওইটা অসুবিধা লাইনটা নেই। দিয়েছিলাম। ও আচ্ছা, ফিনিশ প্যাটার্ন বার করার জন্য কোনো ওটা ইয়ে ডিলিট নেই। করে দেন, ওটা লাইনের দরকার নেই। কন্ট্রোল এই ফর্ম ওই এখানে ডিলিট করে দেন। আমার একটু এইভাবে অসুবিধা হচ্ছে, আমি একটু কাজ করে নেবো পারে। হ্যাঁ, করেন। না না, এইভাবে না, এইভাবে না। আমি দেখার জন্য দেখতেছি, মানে একটু ফাস্ট করে নিতে চাচ্ছি একটু। আচ্ছা। One click. হুম One click. হুম। আমি যদি আমি যেটা করতে যাচ্ছি, আচ্ছা ক্লিপটা চলে আসছে না, গ্র্যাড এডিট ওটা ডেল্টা, ঠিক আছে। এখন আমি যেটা করব সেটা বটম থেকে যখন আপনারা করে আসবেন, আমি বটমটা নিয়ে বটমটা আপনার করেন, বটম তো ইজি আছে, করে দিন। কাগজটা বের করে, কাগজটা বের করে। হ্যাঁ, বটমটা দেখেন, বটম কত আছে। এক এক হ্যাঁ 0.6 হ্যাঁ, 0.4 এটা দেখে করে। 0.6 এটা যদি এক্সেল শিটে বানাতেন তাহলে সবগুলো কপি করে ওখানে পেস্ট করে বসাই দিলেন। এখনো করতে পারবেন না, এখনো করতে পারবেন না। কপি করে কোথায়? ওই যে ওখানে না, হবে না, ক্যালকুলেট করতে হবে। এক তো এখানে 0.25 দেন, এটা করে দেন। এটা হবে আমার 0.25, এটা কাজ করে না? করে তো আচ্ছা, এখান থেকে দিই 0.25, পরেরটা হবে 0.25, 1 মিনিট, 1 মিনিট। 0.1 হবে এরপরে। এইভাবে করবো না, এখানে হলো 0.25, কই 0.25 0.25 নাকি? এখন একটা Okay. ঘর একটা বাদ দিয়ে এরপর আবার করবেন। তারপর হলো এখানে হলো 6 6 মানে হলো যে 0.15, 1.5, হ্যাঁ। এটা হলো কতর করে? এটা 33 এর করে, 33 এর করে। এখানে কত? 0.1, 0.15, হ্যাঁ। তারপরে হলো যে 4.1 দেন, 1। তারপরে দেখি, দেখি এরপরেরটা 0.1, লাগবে না। তারপরে হলো যে 36 এর করে কত? 0.6। 0.6, তারপরে হলো যে কত? 1 মানে 0.25, এখানে 0.1, তারপরে 0.25, এখানে 0.1 না, এখানে 15, 0.15, এখানে 0.15, 0.15, এখানে কত? 0.25, 0.25, ওকে, আপডেট, ওকে। হয়ে গেল। হ্যাঁ। আচ্ছা, বটমটা কেমন? ওটা কেমন? নিটা কেমন? এটা নিটা হলো 1.4 মানে 35 হবে। 0.4, 0.35, হ্যাঁ 0.35। 0.35, তারপরে এখানে হলো 0.2, 0.15, 0.35, 0.2, 0.15। দেন 0.35, হ্যাঁ, তারপরে 33 এর করে বটমে 0.2, 0.6 আছে তো Point 2 ভাগ করলে তো 0.3 হওয়ার কথা। 1.5 কেন না 4 ভাগ। তারপর হচ্ছে আমার দেখেন 0.15, অন করেন এখানে। 0.15, এইটা পরেরটা লাগতেছে না তো, আপনি এখানে 34 লাগবে না, আমার 35 লাগবে। 36 হ্যাঁ 35, 35 তো এটা দিচ্ছেন না, এটা সেম না।
এটা এটা তো সেম। 1.5 হ্যাঁ 1.5 এখানে না দিবেন আপনি, এখানে 0.2 দিবেন, তারপরে পয়েন্ট পয়েন্ট 36 আর 38 করে বের দিবেন 36 হবে পয়েন্ট 2। তারপরে তিনটে গ্যাপ থাকবে, এখানে 0.15 হবে তো, হ্যাঁ 0.15 এরপরে 36 হবে করে 2 36 এর হবে 8 না। 0.2, হ্যাঁ তারপরে এরপরে হবে আবার পয়েন্ট মানে 1 তো 0.35 হ্যাঁ আপডেট। আপডেট। ওকে হ্যাঁ এটা কপি নিয়ে ইয়ে করেন। কপি ওই গ্রেট এইটুকু সেভ করুন। হিপটা বরাবর 8 ভাগ করে, ওকে হিপটা বরাবর 8 ভাগ করে এখানে যা আছে দিয়ে দিন, তারপরে এটার কপিটা এখানে দিবেন। আগে কি হিপটা দিত? হ্যাঁ হিপটা দিন, হাই দিব না, তাইটা রাখে দিবেন, তাই শুধু এই জায়গায় দিবেন, এই জায়গায় এখানে যে কপিটা আছে এটা এখানে দিবেন। তাহলে হিপ আমাদের কত আছে দেখি। 5 আছে তো, 5 মানে 8 ভাগ করবেন, এগুলোকে 8 ভাগ করবেন। সব আপডেট করব। দেন মানে যেটা ঝামেলা ওই জায়গাটা আমি আপনাকে ক্লিয়ার করে দেওয়ার, বাকিটা আপনার মতো করে দেবেন। এই ভিজুয়াল নিয়ে তাহলে এটা 8 ভাগ করলে আমার আসবে 0.625, 0.625। তারপরে এখানে এগোরে মনে হয় বের করেন, এটা এখানে ক্লিক করেন, এখানে 3 33 এর পরে হবে 26 0.26। ওয়াইসটার হিপ তো সেমই আছে। না এটা 26। হ্যাঁ 26 এর হলে 13, 13 দোকানে আপনি ক্যালকুলেটর বার করেন, এখানে 2.6 ভাগ 8 2.6 ভাগ 8 0.325। ওটা মিনিমাইজ করার দরকার নেই, এমনি ওটাতে ক্লিক করলেই দেখবেন যে অন হয়ে গেছে কাজটা সহজ। 0.325। আবার এটা অন করেন, ক্লিক করেন, এখানে এখানে আছে কত, এই জায়গাটা 0.25। হ্যাঁ ক্যালকুলেটর কোথায়, এখানে ক্লিক করেন 2.5 0.4 ভাগ 8 0.3, আবার এখানে ক্লিক করেন। ও এভাবে থাকতে হবে। 0.3 এটা না? হ্যাঁ 0.3 হ্যাঁ আবার এই এক্সেল শিটে যান, তারপরে কোথায় আছে, এরপরেরটা 0.3। এটা লাগবে না, এটাতে 36 করে 36 করে 36 করে আসেই তো 6 ভাগ 325, এখানে ক্লিক করেন। হ্যাঁ 36 এর হুম। পরে 0.325। এখানে একটা কাজ করছেন, এতক্ষণ যা করলাম দেখা যাবে। এখানে দশমিকের পরে 2 ঘর রাখছেন, এটা কখনো করবেন না। হ্যাঁ? দশমিকের পরে 2 ঘর তো, এটা কখনো করবেন না। যে কাজটা করবেন সেটা হলো, আমি দেখিনি আগে এই জিনিসটা, দেখলে হ্যাঁ আমি দেখলে এটা আমি আগেই ঠিক করে দিতাম। দশমিক পরে পরে সবসময় 3 রাখবেন, তাহলে হবে কি, এই যেখানে 2 না এখানে 3 করে দেবেন। দশমিকে এবার 3 বুঝলাম না আমি। এখানে 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 বুঝবেন, এখানে 3 করেন, 3 করেন, ওকে দেন, সেভ দেন, ক্যান্সেল করতে, ক্লোজ করে দিন। হ্যাঁ এখন নেন, এই যে ডালটা নেন, তাহলে বুঝতে পারবেন কী হয়েছে। দেখেন কি